শেখ হাসিনাকে নিয়ে জামাত ইসলামের একটা রাজনৈতিক স্লোগান ছিল কিংবা একটা ছড়া ছিল, টিপ্পনি টাইপের ছড়া। ছড়াটা হলো, তোরা যে যা বলিস ভাই, আমার গণভবন চাই। মানে জামাতের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা যেটা করতেছে, ওর মূলত ক্ষমতার দরকার। এই মুক্তিযুদ্ধ, দেশের কথা, মানুষের কথা, এগুলো কিছু না, ও মূলত ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় ওর মেন লক্ষ্য। এই জন্যও ধর্ম, দেশ, রাজনীতি, তারপরে মুক্তিযুদ্ধ সবকিছু ব্যবহার করবে। তো এই জন্যই তাকে নিয়ে বানানো হয়েছিল যে ছড়াটি, সেটা হলো, তোরা যে যা বলিস ভাই, আমার গণভবন চাই। কারণ গণভবন তো মনে করেন নেই, তাই জামাত ইসলাম কি চায়? জামাত ইসলাম ও আওয়ামী লীগের মতন, তোরা যে যা বলিস ভাই, আমার সংসদ ভবনের সংখ্যাগরিষ্ঠ আসন চাই যে কোনো মূল্যে। তো জামাত ইসলামের বক্তব্য কিন্তু এরকম ছিল না, আদর্শ কিন্তু এরকম ছিল না। জামাত ইসলামের আদর্শ ছিল হচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ সৎ লোকের শাসন চাওয়ার জন্যই তো কোনো সমস্যা নেই। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো সংবিধান অনুযায়ী আপনি যদি সংবিধানের ট্রুলি ফলো করেন, ওই সংবিধান অনুযায়ীও একজন সৎলোক বা শাসক বের করে আনা সম্ভব। কিন্তু আল্লাহর আইন চাওয়াতে একটু সমস্যা বেঁধে যায়। কারণ বাংলাদেশের যেই প্রচলিত সংবিধান এখন আছে, এই সংবিধান সরাসরি আল্লাহর আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, কিছুটা অসামঞ্জস্য রয়েছে। তো এই জন্য যেটা হচ্ছে, আপনি সংবিধানের বিরোধিতা করে ফেলবেন যখনই আপনি আল্লাহর আইন চাতে যাচ্ছেন। আর যখনই আপনি সংবিধানের বিরোধিতা করবেন, তখনই আপনাকে রাষ্ট্রের যেই প্রচলিত ব্যবস্থা, সেই ব্যবস্থায় আপনার কি করা যাবে না, ক্ষমতায় আসা যাবে না। আপনাকে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তো সেই বিপ্লবের মাধ্যমে যদি আপনি ক্ষমতায় আসতে চান, তাহলে কি করতে হবে? আপনার সকল ইসলামী রাজনৈতিক দলগুলোকে একত্র হতে হবে। কারণ সেই ইসলামী রাজনৈতিক দলগুলো একত্র হতে যাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এরা ক্ষমতায় গেলে কতটুকু দেশকে অটুট রাখতে পারবে, দেশের নাগরিক, ধর্ম, বর্ণ সকল মিলে একত্র হয়ে থাকতে পারবে, এটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় বাপু।